হাত জুটে না। আচ্ছা 3 দিন আমার চুল এখন আগুন ধরে না। মা বলছে ওরে গণেশ কার্তিক সে যে ঘুমাইয়ে পড়ছে কেঁদে কেঁদে। আমি বনমাঝে আসি কাজ করতে, আমি কিছু পয়সা রুজি করবো আমার দুঃখিনী মাকে নিয়ে আর ভাইটাকে নিয়ে আমি এক মুঠো ভাত খাবো। ভগবান ভগবান তুমি আমার আর কাজের সম্মান করে দাও ভগবান। মাগো আমার পিতা পর পরে চলে গেছে। আমি দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না মা। কে তাই তো কে কথা বলে? দেখি আর আমি ওই তো সামনে একটা মাঠ দেখা যাচ্ছে। ক্ষুধার জ্বালা জ্বাল সহ্য হচ্ছে না মা। কই কোথাও তো আমার দাদাকে দেখতে পাচ্ছি না। তাই তো দাদা দাদা তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না দাদা? কার্তিক দাদা এখানে? হ্যাঁ কেন দাদা বল। মা আমাকে বলল দেখ তো তোর দাদা কোথায়। তাই তো আমি এদিকে ছুটে এলাম দাদা। আজ আমি বুঝতে পেরেছি দাদা কার্তিক তুমি তুমি এতটা পাষাণ। কার্তিক আমাকে আর মাকে রেখে প্রত্যেক দিন তুমি এখানে ভালো মন্দ খেতে এসো তাই না দাদা? কার্তিক কি তোমার তোমার কি আমাদের জন্য একটু মায়া হয় না দাদা? কার্তিক কার্তিক দাদা এই কথা ভুল রে ভাই ভুল ভুল। কার্তিক আমি তোর কারণে মার কারণে আজকে বনমাঝে কাজ করতে কিছু রুজি করবো তোকে নিয়ে আর মাকে নিয়ে খামো। কার্তিক কি দাদা বল। দাদা আমি বুঝতে পারিনি দাদা, তাই তো আমার বড় ভুল হয়ে গেছে। কার্তিক। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। না রে তুই তো ছোট আমি বড়, তোর কের ভুল হবে? দাদা বল। আমি বলছিলাম কি জানো, আমি তো এখন অনেক বড় হয়েছি তাই না? হ্যাঁ তাই তো তুমি যদি তোমার ওই হাতের লাঠিটা আমাকে দিতে। না কার্তিক দাদা দাও না, আমি মাঠে মাঠে গরু রাখবো আর তুমি বসে বসে বিশ্রাম করবে। কার্তিক কি দাদা বাবা দেখ। মরার পর বলছে ওরে গণেশ আমি তোকে কিছু দিতে পারলাম না, আমার হাতের লাঠিটা তোকে দিয়ে গেলাম, তুই বড় যত্ন করে রাখিস। কার্তিক তুই আমার ছোট ভাই, হ্যাঁ তুই লাঠি চাইছ আমি না দেখি পারি, দাও দাদা। লাঠিটা বড় যত্ন করে রাখিস। তোকে আমি আশীর্বাদ করে গেলাম, তুই বনমাঝে গরু চড়া, আমি এখানে বসে দেখবো তুই কেমন করে গরু চড়াস। ঠিক আছে দাদা, তুমি এখানে বসে একটু বিশ্রাম করো, আচ্ছা। আমি মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে আমি তোমাকে পাহারা দিচ্ছি আর এখানে বসে মনের মতো আর বাঁশি বাজাচ্ছি। আমি তো গো রিবরাখা মাঠে মাঠে ঘুরি বাসরিবা যাইয়া পালের গরু বাছু রাখি রে আমি তো গো রিবরা খালি রে। বাহ কার্তিক চালাই যা পারবি।
বাসরিবা যাইয়া যাব গরুর পালো লহিয়া রে আমি তো গো বিবহরা খালি রে গরু বাছু আমার বন্ধু আরো বন্ধু বাসি খেতে রয়া আইলে বসে বাজাই পাশে বাসি রে আমি তো গো বহরা খালি রে আমি তো গো বিবরা খাল বাহাতে ঘুরি বাসরিবা যাইয়া পালের গরু বাছু রাখি আমি তো গো বিবরা খাই রে দাদা কার্তিক, বলো দাদা বাহ সুন্দর, তুই কাজ করতে পারবি। ঠিক আছে দাদা, তো তুমি আমাকে আরো আশীর্বাদ করো। অবশ্যই আশীর্বাদ করবো। আচ্ছা ঠিক তুই আছে, মাঠের কোনায় বস। এখানে বসে আমি একটু বস। বিশ্রাম করি, হ্যাঁ। তুমি ওখানে বসো। আগে ওরে রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি তোর সুবীর মাংস নির্বংশ করতে। কার্তিক, মাগো তুই কোথায়? আমাকে কিসে যেন কামড় মেরেছে, আমাকে যে বিষে সবে ডংজন চলে যাচ্ছে। কার্তিক কি দাদা, ভাই আমার দাদা, কার্তিক, তুমি তুমি কোথায় দাদা? দাদা দেখো দেখো, আমাকে যে স্বামী দংশন করেছে দাদা, কথা বলো দাদা।
কথা বলছে না কেন? তাহলে কি আমার সাথে অভিমান করেছে দাদা? না না দাদা, তুমি কখনো আমার সাথে অভিমান করতে পারো না। কথা বলো দাদা। দেখো তোমার ছোট ভাইকে সামনে দংশন করেছে দাদা। দাদা শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে। তাহলে কি না? ভগবান, এ কি হলো? দাদাকে যে সামনে দংশন করেছে, তাহলে তাহলে আমি মাকে কি বলবো? আই